হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে সবাই ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমরা সবাই মিলে কোথায় যেতেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। সবাই ভিডিওটা দেখতে থাকুন সুন্দরভাবে, কেউ স্কিপ করবেন না। দেখতে দেখতে আমরা চলে আসলাম সীতাকুণ্ড আইসা আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে সকালবেলার নাস্তাটা সেরে নিলাম। সেরে নেওয়ার পরে আমরা সবাই মিলে একসাথে একটা সেলফি উঠানোর উদ্যোগ নিলাম। সবাই মিলে একসাথে আমরা একটা সেলফি নিলাম। এখানে আইসে প্রবাসী ভাই ও বন্ধুদেরকে অনেক মিস করতেছি। তাদেরকে ছাড়া এই আনন্দটা উপভোগ করতেছি। তবু আমার কাছে নিজের কাছে মানে অনেক অনেক খারাপ লাগতেছে। প্রবাসী ভাইদেরকে আমি অনেক মিস করতেছি। সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পর আমার বন্ধু কাউসার বলতেছে আমি আর পারবো না। আমি বলতেছি কেন? আমার দ্বারা অসম্ভব। আমি আমার পেট নিয়ে এই পাহাড়ে ওঠা আমার দ্বারা একদম অসম্ভব। রাকিব আর ইউসুফ বলতেছে আমিও বলতেছি আমি আমার খালতো ভাই যদি পেট নিয়ে হাঁটতে পারে তুমি কেন পারবা না? চলো। ওদেরকে বললাম চলো আমরা একটা চেঞ্জি নিয়ে তোমাকে নিয়ে আমরা ঘুরতে যাই। তোমাকে ছাড়া তো আমরা অনেক মিস করবো ওই জায়গাটা। যার কথা না বললে নয়, তিনি হলো আমাদের হানিফ ভাই। হানিফ ভাই আমাদেরকে অনেক সুন্দর একটা মনোহর পরিবেশ উপহার দিয়েছে। তিনি ছোট বড় সবার সাথে একসাথে মিলেমিশে চলে এবং কি সুন্দর কথা বলে, সুন্দর উপহার আমাদেরকে দেয় এবং কি খেলাধুলায় অংশগ্রহণ করে। এইখান দিয়ে আমার খালতো ভাই একটা সুন্দর একটা ভিউ দেখছি। আমাকে বলতেছে খালতো ভাই আমাকে কটা পিক তুলে দেন। আমি কই আরে দেখ জায়গার ভিউটা কি অস্থির লাগতেছে। যারা না আসছেন এখানে ভিডিওটা অনেক মিস করবে। হাঁটতে 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 অনেক দূর গেলাম। যারা সীতাকুণ্ড আসবেন হাঁটতে হাঁটতে পাহাড়ে উঠলে অনেক সুন্দর অনেক ভিউ এবং কি অনেক কিছু দেখতে পারবেন। অনেক সুন্দর পরিবেশ, মনোহর পরিবেশ। সবার সাথে একসাথে চলাফেরা করবেন। কেউ একা একা ওই জায়গায় যাবেন না। একা একা গেলে ওই জায়গায় নিরাপদ না। ইসুবার রাগিরে বলতেছে আরে বেটা আর কত দূর রেখো, আরে আর অল্প একটু বলে অনেক দূর হাঁটায় নিল। তো এই যাও হাঁটার পর দিয়ে তারা তো উঠতেছে। আমি কই কিরে কো আর অল্প একটু ওই দেখা যায় আমি কই কি দেখা যায়? আর ওই দেখো কত সুন্দর ভিউ। যারা যারা পিক উঠেবে এখানে আসো তাড়াতাড়ি। আর আমি বলতেছি আমি আমাদের এই দর্শককে এই ভিডিওটা একটু দেখাই। পিক উঠানোর পর আবার আমরা চলে যাচ্ছি ওই ঝর্ণা দেখার জন্য। ঝর্ণাটার জন্য অনেক কষ্ট করতেছি। হাঁটে 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 এটা অনেক উঁচু রাস্তা। তো যারা এখানে আসবেন ডাইরেক্ট গেটের থেকে একটা সিএনজি রিজার্ভ নিয়ে যাবেন। আর সিএনজি দিয়ে গেলে অনেক শর্টকাট। আর এখানে একটা বান্দর দেখতেছি কি জানি খাইতে আছে। তো যাক বান্দরের একটা পিক নিলাম। অনেক হাঁটাহাঁটি পর অনেক কষ্ট হইলো। তো অবশেষে আরো একটা সুন্দর একটা ভিউ দেখতেছি। যতই কষ্ট করি না কেন হাঁটে হাঁটে আসলে অনেক মজা। এই ভিউ গুলো দেখলে কলেজা অবশ্যই একদম ঠান্ডা হয়ে যায়। এত কষ্ট করে হাঁটা উদ্দেশ্য হলো আপনাদেরকে ভালো সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য এবং কি ভিডিও গুলা কেমন লাগে এবং কি আমাকে সবাই কমেন্ট করে বলে যাবেন। আর এদিকে আমরা দেখতে দেখতে চলে আসলাম সীতাকুণ্ড এই ঝর্ণা দেখার জন্য। তো ঝর্ণা দেখতে আসার পর অনেক হাঁটার পরে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। এখানে আইসা একটু রেস্ট নিলাম সবাই মিলে। তারপরে আস্তে আস্তে আমরা সবাই নিচে নামতেছি। এখন উঠলাম পাহাড়ের উপরের দিকে, এখন নামতেছি পাহাড়ের নিচের দিকে এবং কি নিচের দিকে আমরা সবাই একসাথে যেতেছি আর আপনাদেরকে দেখাতেছি। সিঁড়িগুলা অনেক খাড়া। সবাই এখানে আসলে সতর্কভাবে নামবেন সবাই। আর ছোট বাচ্চাকে কেউ আনবেন না। আনলেও আপনারা নিচে নামবেন না। নামার পর উঠতে অনেক কিন্তু কষ্ট। দেখেন আমরা নামতেছি, দেখেন সিঁড়িগুলো অনেক খারাপ। তো যা হোক এত কষ্ট করার পরও আসার পরে দেখি এই জায়গাটা দেখে কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেল। অস্থির একটা ভিউ এবং কি পাহাড় গামায়া পানি পড়তেছে। সবাই তো অনেক খুশি। তো আমার খালতো ভাই মেহেদি এক এক পিক উঠাইতেছে। আমি বলতেছি খালতো ভাই তুমি সুন্দর করে কয়েকটা পিক উঠাই নাও, তুমি তো আর কয়েকদিন পরে দেশের বাইরে চলে যাবে। আর এখানে আইসা আমার বন্ধু কাউসারকে অনেক মিস করতেছি। কাউসার তো এখানে আসে নাই। আর কাউসার এখানে আরো কয়েকবার আসছে আর এই জন্য আর আসে নাই। তো কাউসার বলতেছে আমি অনেকবার দেখেছি আর এখন শীতকাল, এখন তেমন একটা পানি নেই, এখন গেলে ওখানে মজা পাওয়া যাবে না। এই জন্যই কাউসার এখানে আসে নাই। তো যা হোক আমরা উপরের দিকে উঠতেছি।
ঘোড়া গাড়ির পর উপরে উঠতে অনেক কষ্ট। দেখেন আমার বাগিনা উপরে উঠতে যাই হাত পাও এবং কি ভাঙে আসতে আছে। তো অনেকক্ষণ হাঁটার পরে আমরা এখানে একটু রেস্ট নিলাম। তো রেস্ট নেওয়ার পর আবার এখানে উপরের দিকে উঠতেছি। একেবারে উপরে একা একা কেউ একটানা উপরে উঠতে পারবে না। কেউ যদি একটানা উপরে উঠতে পারে তাহলে আমি তাকে পুরস্কৃত করব। দেখেন আমার খালতো ভাই একদম হাঁপিয়ে গিয়েছে। সবাই এক কথাই সবাই কিন্তু অনেক হাঁপিয়ে গিয়েছে, অনেক কষ্ট করতে। দেখেন আমার অবস্থাটা দেখেন, আমি উপর থেকে উঠে এখানে একটু বসলাম। দেখেন আমি একদম যাতে আমার শ্বাস মাস বন্ধ হয়ে যেতেছে। সবাই কেউ তো মরে উঠতেছে, কেউ আবার এসে রেস্ট নিতেছে। আর ইসুফের কথা তো না বললেই নয়, ইসুফ একবারে ক্লান্ত হয়ে গেছে। আর আমার খালতো ভাই পুরোপুরি ক্লান্ত হয়ে গেছে। যাই হোক অবশেষে অনেক কষ্টের পর উপরে উঠে আসলাম। উপরে উঠে আসার পর আবার একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে একটা সুন্দর ভিউ আপনাদেরকে দেখাইতেছি। আর অবশেষে আমাদের সবার পরে গিয়েছিলেন আবু বক্কর ভাই এখানে অনেক কষ্ট করে গেছে এবং কি আবার আইতেছে। আর আবু ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো এখানে যাওয়ার পর আবু ভাইয়ের এখানে কতটুক অনুভূতি এবং কি ফিল হয়েছে। আবু বক্কর ভাই কি বলে আপনারা সবাই একটু শুনেন আবু ভাইয়ের কথাগুলো সবাই। কি অবস্থা ভাই? কি অবস্থা ভাই? অনুভূতিটা একটু বলেন। আপনারা যারা আসবেন আপনাদেরকে স্বাগত। আপনাদের জানো কলেজেও পানি থাকবে না, পক্ষান্তরে ঝর্ণাতেও পানি নাই। এটাই সবচেয়ে বড় মজার বিষয়। সীতাকুণ্ড আর না পা আমার ব্যথা করে, তোমার না। তো যাই হোক আমরা ঝর্ণা দেখার পর সবাই একসাথে মিলে রওনা হলাম। সবাই জুটি ভাবে আমরা একসাথে আইসা দেখি এখানে পাকের কাজ চলতে আছে। তো অনেক পেটে খিদে লেগেছে। তো বাউসির বললাম আরে বাউস হিসেবে একটু তাড়াতাড়ি পাকটা চালানো। তো বাউস হিসেবে বলতেছে আর কি করবো। সে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম পতেঙ্গার উদ্দেশ্যে। তো আমরা পতেঙ্গা এসে গেছি। এসে যে অনেকে বেঁচে নেমে পিক উঠাইতে আছে। তো আর আমি এখানে দেখেন সূর্যটা সাগরের দিকে নেমে যেতেছে আর ভিউটা অনেক সুন্দর। তো আপনাদেরকে ঘুরে ঘুরে পুরা সাগরের ভিউটা দেখানোর চেষ্টা করব। আর এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সবাই বলে যাবেন। এক কথা এখানে আইসা আমার একদম মনটা সীতাকুণ্ডর যত একটা কষ্ট না করছি, এইখানে আইসা আমার মনটা অনেক মানে পরিবর্তন হয়ে গেছে। যতই কষ্ট করি করেছি এখানে আইসা আমার মন একদম ফ্রেশ হয়ে গেছে। সবাই অনেক আনন্দিত। আর এখানে দেখেন রাকিবে আসছে তার গুশির ওজন কত দেখার জন্য। তো ইসুফ বলতেছে মারো। তো যাও মারার পরে মাত্র 381 মিটার উঠেছে। তো যাও তো আবার আরেকটা শট নিল। তো এখানে 670 উঠেছে। এরপরে দেখতেছি আকাশ দিয়ে একটা বিমান যেতেছে। তো যাও বিমানটা একটা পিক নিলাম। তো যাও এরপরে ইসুফে মারলো। ইসুফে প্রথমটা মিস হয়ে গেছে। এরপরে ইসুফে আরেকটা মারলো। ইসুফে মারার পরে দেখেন কত স্পিডে ঘুষি মারছে। আপনাকে দেখাতেছি 800 উঠেছে। হলো আমার পালা। এরপরে আমি মারলাম। আমার মারার পরে দেখতেছি আমারটা একেবারেই কম, আমার ঘুষির একদম ওজন কম। এরপরে আইলো আসগর ভাই দেখেন কিভাবে মারে। আসগর ভাইয়ের মায়ের পজিশন দেখে মাত্র কত হলো এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে আমরা সাগরের নিচে আসলাম। সাগরে অনেক মানুষ। আর দেখেন বড় বড় জাহাজ, স্টিমার, নৌকা অনেক কিছু আছে। এখানে আসলে সবাই সাগরে স্টিমার নিয়ে ঘুরতে পারবেন। আর অনেক মানুষ স্টিমার নিয়ে ঘুরতে যেতেছে। আর আমরা আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। স্টিমারে আমরা উঠে নাই। স্টিমারে অনেক ভিড়। যাও কাছের একটা পিক নিতে আছে। আমরা স্টিমারে ওঠার জন্য অনেক চেষ্টা করছি, স্টিমারে ওঠা যায় নাই। তো মানুষের অনেক চাপাচাপি, বিকেলবেলা সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আর স্টিমারে উঠি নাই। সন্ধ্যার সময় সাগরে না যাওয়াটাই ভালো। তো অনেক মজা করলাম। তো এখানে আবার ইসুফে দেখেন পানি দেখলে কি করে, পানি দেখলে 3-4 লাফ দিয়ে উপরে উঠে যাইতেছে। আর এখন সাগরে অনেক জোয়ার ভাটা। দেখেন
পর্যটক বসার জন্য বিচের ভিতরে অনেকগুলো চেয়ার দিয়েছে। আর দেখেন চেয়ারগুলো অবশ্যই এই পানিতে এখন নদীতে অনেক জোয়ার ভাটা। আর অবশেষে হানিফ ভাই আমাদের সাথে এই নদীর পাড়ে দেখা হয়ে গেল। হানিফ ভাইয়ের সাথে ঘুরতে অনেক মজা। হানিফ ভাই অনেক একটা মজার মানুষ। তো যাই হোক, তো এরপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর আবার মেহেদির সাথে দেখা হয়ে গেল। মেহেদি আলাদা আলাদা পিক উঠাইতে আছে। তো আমরা বলতেছি আমাদের সাথে আইসা কয়েকটা পিক উঠে দিত, আমার সাথে কয়েকটা পিক উঠাইলো। আর ইসুবে এখানে অনুভূতিটা দেখেন, ইসুবের অনুভূতিটা অনেক সুন্দর হয়েছে। আর মেহেদি আমার বন্ধু কাউসার আর আমার খালাতো ভাই মেহেদি দেখবো কার ঘুষির ওজন কত। তো এখানে তাদের মাধ্যমে কথা কাটাকাটি হচ্ছে, যে যার ঘুষির ওজন কম সেই নাকি বিলটা দেবে। তো এরও কাছারও বলতেছে আচ্ছা হ্যাঁ আমি রাজি আছি। আমার খালতো ভাই মেহেদিও মনে করেন রাজি হয়েছে। তো রাজি হওয়ার পর কাউসারে দিল কত আর আমার খালতো ভাই দিল কত, আপনারা অবশ্যই দেখতে আছেন ভিডিওর মাধ্যমে কার খুশির ওজন কত। তো যাই হোক, অবশেষে আমার খালাতো ভাই হেরে গিয়েছে, কাউসার উইন হয়ে গেছে। পরে আমরা হাঁটতে 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 চলে যেতেছি নাগরদোলার কাছে। নাগরদোলাটা দেখলাম অনেক রকমের নাগরদোলা আছে, চরকি আছে। বাচ্চাদেরকে ছোট বড় সবাই এখানে এসে অনেক মজা করতেছে। দেখেন লাইটিং দিয়ে তারা কিভাবে নৌকা এবং কি নাগরদোলা, চরকি, বাচ্চাদের এগুলো কিভাবে মনে করে সাজিয়েছে। এখানের ভিউটা অনেক অস্থির। কার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলে যাবেন। আর এখানে যারা বাচ্চাদেরকে নিয়ে আসেন তারা দেখেন একটা ঘোড়ার সাগর থেকে একটা কুমির আইনা দেখতেছেন। এখানে একটা কিভাবে একটা বাচ্চাদের একটা খেলনার এই চরকি বানাইছে। তো যাই হোক, তো এখানে চরকিও পোলাপানিটা চড়াইতেছে আর একজন ডান্স করতেছে। সবাই ডান্সটা দেখতে থাকুন। ডান্সটা কেমন হয়েছে সবাই বলে যাবেন। আর অবশেষে আমরা চলে যেতেছি এবার কসমেটিক মার্কেট এবং কি আচারের মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। আমরা বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা যেন সুন্দরভাবে বাড়িতে যাই বুঝতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।